দেখো, এটা বাইরে থেকে দেখে কি মনে হচ্ছে? দিল্লির সংসদ ভবন, তাই না? হ্যাঁ, একদম ঠিকই ভেবেছো। এটা দিল্লির সংসদ ভবন। হ্যাঁ, এটা হলো এবছরে বড়শুলের ইয়ং মেন্স ক্লাবের থিম। আমার মতে বড়শুলের এটা সবথেকে বড় প্যান্ডেল, দিল্লির সংসদ ভবন। এত নিখুঁত, এত নিখুঁত অরিজিনাল সংসদ ভবনও আছে কি না সেটা আমার সন্দেহ হয়। প্যান্ডেল তো যেমন তেমন নিখুঁত আছেই। এই যে গাছগুলোকে দেখছো, এই গাছগুলো অরিজিনালি রোপণ করা হয়েছে শুধুমাত্র এই প্যান্ডেলের গুরুত্বটাকে ফুটিয়ে তোলার জন্য, অরিজিনালিটিটাকে বজায় রাখার জন্য। আছে B.R. আম্বেদকর, মহাত্মা গান্ধী, কাজী নজরুল ইসলাম, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, সমস্ত মহান মানুষগুলোর নাম। আর এটা হলো বল্লভভাই প্যাটেল, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানও কিন্তু বাদ যাননি, আব্দুল কালাম, সকলে। কারণ এটা সংসদ ভবন আর লাইটিংটা এত সুন্দরভাবে করা হচ্ছে। চলো, এটা হলো মন্দিরের বেরোনোর পথ। মন্দিরের ভেতরটা তো আমি একটু দেখালামই, এবার বাইরে থেকে মন্দিরটাকে দেখাবো। ভিউটা আরও বেশি সুন্দর লাগছে। মন্দির বললে ভুল হবে, সংসদ ভবনটাকে দেখাবো। চলো তার বাইরের লুকটা দেখার জন্য তৈরি হয়ে যাই। এটা হলো তার আউটফিট বা বাইরের লুকটা, এত অসম্ভব সুন্দর কারুকার্য। আমি শুধু ভাবছি একটা কথা, কত বয়স্ক মানুষ আসে এই প্যান্ডেলটা দেখতে। এই 4 দিনের জন্য এত আয়োজন। আজ নবমী, আর একটা দিন পর সব কিছু খুলে দেওয়া হবে, আগের মতো হয়ে যাবে। ভাবলেই মনটা কেমন খারাপ হয়ে যায়। দেখো, আর একবার দেখেই নি আউটফিটটা। চলো, এইটা দেখতে দেখতে পাশেই একটা প্যান্ডেল থেকে ঘুরে আসা যাক। এই প্যান্ডেলটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, সেটা ডিটেলসে বলবো, পরের ব্লগে আসছি বাবু।